এখন আমি হাইরা গেলাম, আমার নিজের গালে নিজে জুতা দিয়ে বাইরে আইতাছি। ভাই আমরা প্রত্যেকবারে সমীকরণ মিলাই, হারলে তো এই ব্যাকটেক বাঞ্জার বাংলাদেশ এখানে খাড়াই রয়েছি, 2টা উইকেট পড়ে গেছে 0 রানে। ভাই ঠান্ডা মাথা খেলে একটু ভালো হইবে, বুঝছেন? والله कौन जीतेगा इंशाल्लाह বাংলাদেশ জিতেगा इंशाल्लाह गारंटी से। প্রিয় টিম, আজ তোমরা মনোযোগ দিয়ে খেলো, তোমাদের আর গালি দিতে ভালো লাগে না। তোমাদের গালি দিলে আমরাও কষ্ট পাই, কারণ বাংলাদেশ টিম আমাদের রক্তের সাথে মিশে আছে। লস তো হবে না ভাই, ইনশাল্লাহ। একদিন প্রতিদিন তো কাজ করি, একদিন বন্ধ হলে কিছু হবে না। লস কোনো সমস্যা নাই, কোনো ম্যাটার নাই। দেশের খেলা, বিষয় থেকে বাংলাদেশ জিততে হবে, ভালো একটা পারফরমেন্স করতে হবে, ভালো একটা ফাইটিং করতে হবে আফগানিস্তানের সাথে। বাঘের মধ্যে কি পড়ানো এটা মালা পরানো, কারণ কি? ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তো আমরা আশা করবো বাংলাদেশ জিতবে, প্রত্যেকবারই বলি বাংলাদেশ জিতবে, আশা নিয়ে আসি। গত ম্যাচও প্রমিস করেছিলাম বাংলাদেশের খেলা দেখবো না, কিন্তু আবারও নির্লজ্জের মতো চলে আসি দেশকে সমর্থন দেওয়ার জন্য। আশা করব বাংলাদেশ ক্রিকেট এটা নিয়ে কাজ করবে। আফগানিস্তানের কোচ আর কিন্তু বলছিল যে বাংলাদেশ এশিয়া কাপ ট্রফি জিতেছে, এটা আসলে উনি হাসছিল তখন। ভাই কি করবো ভাই, সব কিছুর পর নিজের দেশ তো ভাই, খেলা না দেখে থাকতে পারি না। আমার একার কথা না, আপনি এখানে আবুধাবির ভিতরে যত স্টেডিয়ামে তো বাঙালি আছে, সবাইকে জিজ্ঞাসা করেন যে সাব্বিরকে দরকার কি দরকার না। প্লেয়াররা অ্যাটলিস্ট এটা বুঝতেছে আমরা প্রবাসের মাটিতে কত কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাই। সমীকরণ ভাই কীভাবে, মানে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে যায় আর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় দেয়, তাইলে এটাই ভাই আমাদের সব থেকে বড় চাওয়া, বা এটাই সমীকরণ। এটাই হলে আমরা জিততে সুপার পুরে খেলতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশের জার্সি পরে একজন ডেলিভারি ম্যান এসেছেন ফুড ডেলিভারি করতে। ভাইয়া ফুড ডেলিভারি করেন? জি, বাংলাদেশের জার্সি আমরা বাংলাদেশে তো দেশি হিসাবে এই জায়গায় আইসি, জার্সি কিনছি, টিকিট কিনছি, খেলা দেখাতে আইসি, বাংলাদেশ সাপোর্ট করাতে আইসি। কোনো ডেলিভারি করবেন না? আজকে ডিউটিতেই যাই নাই, খেলা দেখার জন্য রুমে ছিলাম, টাইম হয়েছে চলে আসছে। লস তো হবে না ভাই, ইনশাল্লাহ। একদিন প্রতিদিন তো কাজ করি, একদিন বন্ধ হলে কিছু হবে না, সমস্যা নাই। এই বাংলাদেশের জার্সি পরে কি ডেলিভারি করেন? না, জার্সি আমার জার্সি সেম নুনের জার্সি, সেম কোম্পানিতে আমরা কাজ করি। ও আমার কাজেন, আমরা একসাথেই কাজ করি। আজকে রুম থেকে জার্সি কিনিয়া তারপরে আসছে খেলা। জি ভাই, আমি কি আসতেছি ক্যামেরায়? আজকে করবেন না ডেলিভারি? ভাই আজকে ডেলিভারি ভাই 200 টাকা লস দিয়ে, 200 টাকা ডেলিভারি আজকে করলে 200 টাকা পাইতাম। 200 টাকা লস দিয়ে এসে এখানে 100 টাকা দিয়ে টিকিট কিনছি, তারপরে মাঠে যাইমু 300 টাকা, সর্বমোট 300 টাকা লস। তারপরে লস কোনো সমস্যা নাই, কোনো ম্যাটার নাই। দেশের খেলা, বিষয় থেকে বাংলাদেশ জিততে হবে, ভালো একটা পারফরমেন্স করতে হবে, ভালো একটা ফাইটিং করতে হবে আফগানিস্তানের সাথে। আমাদেরকে উঠতেই হবে, আমাদেরকে নেক্সট গেম খেলতে হবে। 200 টাকা বাংলাদেশি টাকা কত? 200 টাকা নয় তো 300 টাকা। 200 টাকা যদি কাজ করতাম আমি 200 টাকা পাইতাম, আর এখানে 100 টাকা দিয়ে টিকিট কিনছি 300 টাকা। 300 টাকা 8,000 টাকা, হ্যাঁ 9,000 টাকা, 9,000 টাকা, 9-10,000 টাকার মতো বাংলাদেশে। কী করার, 10,000 20,000 কোনো বিষয় না ভাই। গেছে দিন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দেখছি, 200 টাকা দিয়ে টিকিট কিনছি আর 200 টাকা লস দিয়ে আসছি। কিন্তু এইখানে খাড়াই রয়েছি, 2টা উইকেট পড়ে গেছে 0 রানে। ভাই কেমনটা আজকে? ইনশাল্লাহ আমরা জিতবো, ইনশাল্লাহ আমরা জিতবো। বাঘের মধ্যে কি পড়ানো এটা মালা পরানো, কারণ কি? ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আজকের ম্যাচ জিততে আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ, ফাইনাল উঠবো। জয়ের আগেই বাঘের মালা পরাই দিছে ইনশাল্লাহ। আমরা মালার আত্মবিশ্বাস, আমাদের দীর্ঘ বিশ্বাস আছে আমরা আজকে জিতবো। পরবর্তীতে আত্মবিশ্বাস কি বলেন তো? কি আসলে আমরা প্রত্যেকবার আত্মবিশ্বাস নিয়ে আসি, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আসার পর বাংলাদেশের যে পরিমাণ পারফরমেন্স আমরা পাই, আমরা খুবই হতাশ সত্য কথা বলতে। কারণ আমরা যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটি দেখেছি, এটা মোটামুটি অনেক বেশি পুয়ার পারফরমেন্স ছিল বাংলাদেশের। কিন্তু আজকের কম্পারেটিভলি আফগানিস্তান শ্রীলঙ্কা চাইতে ভালো দল, কিন্তু আমরা জানি না তাদের বোলিং লাইন আপ অনেক বেশি স্ট্রং। ওকে, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অনেক বেশি কঠিন। তো আমরা আশা করবো বাংলাদেশ জিতবে, প্রত্যেকবারই বলি বাংলাদেশ জিতবে, আশা নিয়ে আসি। গত ম্যাচও প্রমিস করেছিলাম বাংলাদেশের খেলা দেখবো না, কিন্তু আবারও নির্লজ্জের মতো চলে আসি দেশকে সমর্থন দেওয়ার জন্য। আশা করব বাংলাদেশ ক্রিকেট এটা নিয়ে কাজ করবে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। বাংলাদেশের এত বেশি অপরচুনিটি, এত ফাইন্যান্সিয়াল ক্রিকেট স্টাবলিশ বোর্ড থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, যতটুকু থাকা দরকার। সমীকরণ মিলিয়েছি, আজকে যদি উইন হয়, আজকে যদি উইন হয় বা আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হারে, তো ভাই আমরা প্রত্যেকবারে সমীকরণ মিলাই, আমরা কখনো মানে অর্থাৎ স্টাবলিশভাবে কখনো আমরা মানে ভালো কোনো পারফরমেন্স করতে পারি না। যেমন আপনি যদি গত ম্যাচে যদি
প্রেস ব্রিফিংয়ে আপনি যদি দেখেন যে আফগানিস্তানের কোচার কিন্তু বলছিল যে বাংলাদেশ এশিয়া কাপ ট্রফি জিতেছে, এটা আসলে উনি হাসছিল তখন। এটা কিন্তু আমাদের জন্য লজ্জা, আমরা ফাইনালিস্ট হই, আমরা কিন্তু এশিয়া কাপের মতো কন্টিনিউ কয়টা দেশ খেলে, সর্বোচ্চ 5টা দেশ এখানে খেলে, আর হংকং, ওমান বা ইউএই এরা কিন্তু রেগুলারলি খেলে না। আমরা আজ পর্যন্ত একটা এশিয়া কাপ জিততে পারিনি, এটা আমাদের জন্য আফসোস। 20-25 বছর একটা দেশ যারা টেস্ট খেলছে আজ পর্যন্ত একটা ট্রফি জিততে পারে নাই, এটা আমাদের জন্য খুবই হতাশার। তো এটা প্রশ্নবিদ্ধ আসলে ডেভেলপমেন্ট নিয়ে। আফগানিস্তান কতদিন ধরে ক্রিকেট খেলছে, তাদের ক্রিকেট ডেভেলপমেন্ট আজকে কত ভালো, আর আমরা কোথায়, আমরা এখনও কী জন্য পিছিয়ে আছি? এত কিছু অপরচুনিটি থাকার পর কেন আমাদের ক্রিকেট উন্নতি হচ্ছে না, এটা খুবই প্রশ্নবিদ্ধ আমাদের কাছে। ফুটবল ডুইং বেটার দেন ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট রাইট নাও। তো ফুটবলের প্রতি মানুষ এখনও বেশি আস্থা রাখছে, ক্রিকেটের প্রতি কেন নয়? তো সুতরাং আপনার কাছে মনে হয় যে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে? আমরা খুবই আশাবাদী, তবে এটা খুবই কঠিন। ইটস গনা বি এ টাফ ফর আস, বাট আমরা আশাবাদী ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আমরা আজকে ভাগ্যের উপরে নির্ভর করে এসেছি, কারো উপরে নির্ভর করবো আসলে এই জিনিসটা বলাটা খুবই টাফ। বাংলাদেশের খেলা দেখতে এক দর্শক এসেছেন ভাঙা হাত নিয়ে, কিন্তু সেই হাত দিয়েই তিনি চেষ্টা করছেন পতাকা ধরার। তার সাথে কথা বলতে চাই। ভাই, হাতে কি হয়েছে? হাত ভাই 15 দিন আগে অপারেশন হয়েছে, ভাঙা গেছিল আর কি, কাজ করতে গিয়ে। তারপরেও খেলা দেখতে আসছেন? হ্যাঁ, খেলা দেখতে তো আসছি, দেশের প্রতি ভালোবাসা আছে, দেশকে সাপোর্ট করবো, এই জন্যই আসছি। ইনশাল্লাহ প্রত্যাশা তো আসছে জয় নিয়ে বাসায় ফিরে যাওয়ার, দেখা যাক কতটুকু হয়। অনেক আনন্দ লাগতেছে, যেহেতু খেলা দেখতে আসি। বাংলাদেশ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আজকের দিন অবশ্যই আমরা অনেক ভালো করব আশাবাদী, যেহেতু শ্রীলঙ্কার ম্যাচের সাথে আমরা অনেক খারাপ করছি। আমরা চাই আজকে একটা ভালো রেজাল্ট, হাড্ডাহাড্ডি লড়াই হোক, আমরা ম্যাচ আজকে জিততে চাই ব্যাস। শ্রীলঙ্কার সাথে হারের পর আপনার শ্রীলঙ্কার বন্ধুরা বা অন্য দেশের কোনো বন্ধুরা কিছু কটু কথা বলে না? কটু কথা অবশ্যই বলবে, যেহেতু বিপক্ষ দল অবশ্যই কটু কথা বলবে। কটু কথা বলছে, অনেক খারাপ লাগছে। বাংলাদেশ দল তো আবার খেলা দেখতে আসতে হয়, কারণ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এটা আমাদের টিম, আসতে হবে। অনেকে ওই খেলা শেষে বাংলাদেশ হেরে গেলে প্লেয়ারদের গালি দেয়, নিজের গালে নিজের মারে, এগুলো হলো যারা হঠাৎ খেলা দেখে তারা দেয়। মেনলি যারা ফ্যান বাংলাদেশের, তারা কখনো গালি দেবে না। তারা যা কিছু হোক বাংলাদেশের দলের সাথেই থাকবে। ভাই কী করবো ভাই, সব কিছুর পর নিজের দেশ তো ভাই, খেলা না দেখে থাকতে পারি না। তাই রাত্রে শুয়ে চিন্তা করছি, মানে সমীকরণ বহুতভাবে মিলাইছি ভাই, মনে একটা আশা নিয়ে আইছি। ইনশাল্লাহ আজকে যদি উইন হয় তাইলে আমরা আশা থাকবো যে সুপার ফোরে বাংলাদেশ খেলার। সমীকরণটা কি মিলাইলেন ভাই? সমীকরণ ভাই কীভাবে, মানে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে যায় আর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় দেয়, তাইলে এটাই ভাই আমাদের সবথেকে বড় চাওয়া, বা এটাই সমীকরণ। এটাই হলে আমরা সুপার ফোরে খেলতে পারবো ইনশাল্লাহ। না ভাই, কি গুম হবে, মানে কখন 6:30 আসবে, কখন খেলা হবে, কখন আমরা জিতবো, এটাই ভাই, গুম হয় নাই। না ভাই, সমীকরণের চিন্তায় নাকি খেলার চিন্তায়, জয়ের চিন্তায়, কোন চিন্তাটা বেশি? ভাই জয়ের চিন্তা বেশি, মানে জিততে হলে তো, জিতলেই তো ভাই সমীকরণ, না হারলে তো ভাই সে সমীকরণ কি, হারলে তো এই ব্যাকটেক বাংলাদেশ, হ্যাঁ, আর জিতলে ইনশাল্লাহ সমীকরণ, ইনশাল্লাহ। আজকে কে সবথেকে বেশি ভালো খেলতে পারে? ইনশাল্লাহ আজকে আমি আশাবাদী লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম ভালো করবে, বোলার মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব যদি তাকে ইনশাল্লাহ ভালো করবে ভাই। আর সব থেকে বেশ আশাবাদী ভাই, আফগানিস্তান যত বড় শক্তিশালী দল হোক না কেন, বাংলাদেশ সাথে কখনো পারে না। এটাই ভাই আমার আত্মবিশ্বাস, ইনশাল্লাহ আজকে জিতবে ইনশাল্লাহ। জিতলে কি করবেন, হারলে কি করবেন? রাতে তো অনেক সমীকরণ মিলে ভাই, জিতলে তো এনজয় করব, মন খুশি থাকবে। হারলে ভাই মনটা খারাপ হয়ে যাবে, মানে কিছু তো করার নেই, কিছু কি করব ভাই। দেখো আমরা এত কষ্ট করে আসি, এই অনেক টাকা খরচ করে আসি, কিন্তু যদি হাইরা যায় ভাই, কষ্ট লাগবে না এটা? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সাব্বির রহমান বিগ ফ্যান ভাই। সাব্বির রহমানের রেকর্ড, তিনি তো দলে নাই ভাই, ওনার তো দলে নাই, তার জন্য আমি গত ম্যাচে এরকম একটা সেম বানিয়ে আনছিলাম। অনেক সাংবাদিকরা তারা আমার সাথে ভিডিও করছে, কিন্তু তারা প্রকাশ করে নাই। জানি না বাংলাদেশের যে মনে করলেন আপনার রাজনীতির যেরকম চলতেছে, সেম এরকম হয়েছে জিনিসটা। সাব্বির কি খারাপ খেলোয়াড়? সাব্বির বাংলাদেশে 11 জন প্লেয়ারের ভিতরে এখন পর্যন্ত খাটিটার ব্যাটসম্যান একজন। ওই যে এনসিএলের ভিতরে দেখছেন উনি কী করছে, টানা 3 বলে 3 ছক্কা, উনি এখনও ফুরিয়ে জানাই। আমি বাংলাদেশ বিসিবির কাছে আকুল আবেদন জানাচ্ছি,
সাব্বিরকে অবশ্যই জাতীয় দলে না ঢুকান, তাকে এ দলে বা বিসিবির আন্ডারে কোনোভাবে পর্যায়ক্রমে যদি ভালো করে আবারও তাকে প্র্যাকটিস করানো হয়, ইনশাল্লাহ সাব্বির এই জাতীয় দলের জন্য অনেক কিছু করবে। এখন আসলে সাব্বির রহমানের কতটুকু দরকার বাংলাদেশে ভাই, এটা আমার একার কথা না। আপনি এখানে আবুধাবির ভিতরে যত স্টেডিয়ামে তো বাঙালি আছে, সবাইকে জিজ্ঞাসা করেন যে সাব্বিরকে দরকার কি দরকার না। এমনকি গতকাল রিয়াসাত আজিম ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই সাব্বিরের নিয়ে কিছু, উনি বলছে যে ভাই আমি তো বলি। তারপরে উনি কালকে না পরশু দিন একটা লাইভ করছিল, ভিডিও করে ছাড়ছিল সাব্বিরকে নিয়ে, কি সাব্বিরের বিকল্প কোনো কিছু নাই, এখন শুধুমাত্র সাব্বির। দেখেন আমি কি লিখছি, কাম ব্যাক স্ট্রংলি আই বিলিভ। এটাই সাব্বিরের প্রতি ভালোবাসা, শক্তিশালী হয়ে ফিরে আসো। সবচেয়ে বড় কথা হলো ওর নাম সাব্বির। और टेकर को इंशाल्लाह अफगानिस्तान टेकर है ना, अफगानिस्तान टाइगर है भाई, वो बंगाली सेम अफगानिस्तानी है। पता चलेगा इंशाल्लाह आपको आज भी पता चलेगा, इंशाल्लाह आज पता चलेगा। चलो वल्लाह कौन जीतेगा? इंशाल्लाह बांग्लादेश जीतेगा, इंशाल्लाह अफगानिस्तान जीतेगा, इंशाल्लाह गारंटी से। ये देखिए गारंटी से अफगानिस्तान जीतेगा, ब्लैक छोड़ो रेड और ग्रीन, इंशाल्लाह देखेगा भी। यल्लाह প্রিয় টিম, আজ তোমরা মনোযোগ দিয়ে খেলো, তোমাদের আর গালি দিতে ভালো লাগে না। তোমাদের গালি দিলে আমরাও কষ্ট পাই, কারণ বাংলাদেশ টিম আমাদের রক্তের সাথে মিশে আছে। আরেকজন নিয়ে আসছেন সাকিবের প্ল্যাকার্ড। ভাই এই প্ল্যাকার্ডের কারণটা কি বলেন? অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তো যখন ওরা খারাপ খেলে আমরা ব্যথিত হই, এন্ড অফ দ্য ডে আমরা তো বাংলাদেশি, আমাদের টিমটাকে তো সাপোর্ট করতে হবে। তো ফিউচার তারা কিভাবে গ্রো হবে, ক্রিকেট মানেই হার জিত আছে, তার জন্য আমরা সাপোর্ট করতে আসছি। আমরা দেখি এই ম্যাচটা অফকোর্স আমরা ভালো খেলতে পারি কিনা, অ্যান্ড আমরা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই প্রত্যাশা নিয়ে এসছেন। আমরা লিখেছি যে টিমের প্রতি একটা প্রত্যাশা আছে আমাদের প্রবাসীর পক্ষ থেকে, যে প্লিজ খেলার সময় মনোযোগ দিয়ে খেলতে হবে। যেহেতু আমরা প্রবাসীরা এখানে আছি, তারা জিতলে আমাদের সম্মান বাঁচে, তারা হারলে আমরা দুঃখী। অন্যান্য দেশের সাথে আমাদের একটু খারাপ লাগে যে তারা বলে যে বাংলাদেশ হেরে গেছে। যখন তারা জিতে আমরা অনেক আনন্দিত প্রবাসীর পক্ষ থেকে। সব কিছু আমরা তাদের পাশে আছি, তার জন্যই আজকে আমাদের কাজকর্ম ছেড়ে আমরা এখানে আসছি বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করার জন্য। এই জন্য এটা লিখে নিয়ে আসছি যে হ্যাঁ, আমরা তোমাদের পাশে আছি, তোমরা খারাপ খেললো ভালো খেললো, কিন্তু আমাদের প্রত্যাশা প্রবাসীদের পক্ষ থেকে যে তোমরা ভালো খেলো সবসময়, এই প্রত্যাশা নিয়ে এই জন্য আমাদের ছোট্ট একটা প্লে কার্ড ফর বাংলাদেশ টিম। সো আই হোপ দ্যাট দে উইল প্লে ওয়েল টুডে এগেনস্ট আফগানিস্তান, অ্যান্ড এন্ড অফ দ্য ডে উইল লিভ ফ্রম দ্য স্টেডিয়াম উইথ দ্য হ্যাপি। আমার মতে এতটুকু আমরা বেশি আবেগী, আমরা বাংলাদেশি, অল্পতেই আবেগটা আমাদের বেশি, কারণ সবসময় আমরা টিমকে ভালোবাসি। যার প্রতি যে বেশি ভালোবাসা হয় তার প্রতি অল্পতেই মানুষ রেগে যায় যে কিছু একটা খারাপ করলে। সেম থিং আমি মনে করি আমাদের দর্শকদের একটু ধৈর্যশীল হওয়া দরকার। আমাদের টিমটা একসময় আমরা কেনিয়া জিম্বাবুয়ের সাথে হেরে যেতাম, এখন আমরা ডে বাই ডে উই আর গ্রোয়িং। সো আশা করি, আমরা আশাবাদী, ইন ফিউচার উইল বি মোর স্ট্রং কামব্যাক। দ্যাট এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি, অ্যান্ড আমরা আশা করি যে আমরা ভালো করব। হ্যাঁ, মানে ও আমাকে উর্দুতে বলতেছেন যে আজকেও আমাদের সাথে জিতবে, আমিও বলছি যে ইনশাআল্লাহ আজ দেখা যাবে, মাঠে চলো, আজ মাঠেই খেলা হবে। যেহেতু খারাপ করেছে ওই সাইডে, এখন আমাদের সাথে একটা সুযোগ আছে, আমরা ট্রাই করবো যে আজকে ইনশাআল্লাহ বেস্টটা দিয়ে চেষ্টা করবো। আমরা প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশ টিমের কাছে আশা করবো যাতে আজকে ওরা ভালো করে। আমরা অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছি, কোম্পানি থেকে ছুটি নিয়ে আসছি, মিথ্যা কথা বলে এখানে আসছি, যাতে ওরা ভালো করে ম্যাচটা জিতে, যাতে আমরা সুপার ফোরে যেতে পারি। এবং লিটন দাসকে আমি একটা মেসেজ দিব, লিটন দাসকে নিয়ে অনেক ট্রল করা হয়, কিন্তু লিটন দাসের এটা জানা উচিত যে ওনার উপরে অনেক প্রত্যাশা থাকে। উনি একটা ম্যাচ ভালো করলে দেখেন নেট দুনিয়াতে শুধু লিটন দাসের প্রশংসায় বাসে। আমি আপনার মাধ্যমে ওনাকে এই মেসেজটা দিতে চাইব, উনি যাতে এমন ভালো করে আজকে যাতে দেশের সুনাম, দেশের নাম ধরে রাখতে পারে, যাতে আমরাও খুশি হই। আমরা অনেক কষ্ট করে কাজ রেখে এখানে আসছি, যাতে বাংলাদেশ টিম ভালো করে আজকে জিতে, সেটাই আমাদের আজকে আশা ও প্রত্যাশা। আমরা একটা আশা নিয়ে এসেছি, বাংলাদেশ মানে জিততে পারে, এটা আশা নিয়ে এসেছি আর কি। কে সব থেকে বেশি ভালো খেলতে পারে আজকে? খেলতে পারে তা দেখা যাবে, কে খেলতে পারে ভালো। আপনার কাছে কি মনে হয় আজকে ম্যাচটা জয় সম্ভব কিনা? হ্যাঁ ভাই, আশা তো রাখতে পারি। আমি ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি, তো আমি আশা রাখতে পারি যে আজকে আমাদের টিম ভালো খেলবে, ভালো করবে। ভাই আমাদের প্রত্যাশা শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচের চেয়ে আজকে অনেক ভালো প্রত্যাশা রাখি যে বাংলাদেশ টিম সবাই ভালো করুক, প্লেয়ার ফুল
ফুল টিমের কাছে আমাদের প্রত্যাশা যে প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে, এই প্রত্যাশাই, অন্য কিছু না। আর আফগানিস্তান তো বাংলাদেশকে কখনো হারাইতে পারে নাই, মানে দেশের বাইরে, তো সেই জায়গাটায় কতটা কঠিন হবে বাংলাদেশ? ভাই আমরা আশাবাদী আজকে আমরা জয় লাভ করব ইনশাআল্লাহ। খেলা দেখতে আইছি আমরা, বাংলাদেশের প্লেয়ার আমরা দেখতে আইছি, আমরা বাংলাদেশ সাপোর্ট করি, বাংলাদেশ সাপোর্ট, এই কারণে আমরা খেলা দেখতে আইছি, বুঝছেন না? ইনশাআল্লাহ বাংলাদেশ অবশ্যই ইনশাআল্লাহ ভাই, বহুত দূর থেকে আইছি ভাই, 2 ঘন্টার রাস্তা দিয়ে আইছি, ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ ইনশাআল্লাহ। শ্রীলঙ্কার সাথে সবশেষ ম্যাচটা দেখছেন বাংলাদেশ? অবশ্যই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ভুল করছে, বাংলাদেশের ব্যাটিংটা মাইরে খেলে নাই, এই কারণে বাংলাদেশের রান কম হয়েছে। বাংলাদেশ 160 রান হইলে বাংলাদেশ অবশ্যই জিততো, রান কম কারণে বাংলাদেশ ঠান্ডা মাথা খেললে একটু ভালো হইবে, বুঝছেন? এইটা বলেন। হ্যাঁ, বাংলাদেশের প্রতি এতটাই ভালোবাসা যে টাকা খরচ করে তারা গালে লাল সবুজ পতাকা অঙ্কন করছেন। এবং দেশের পতাকা আঁকিয়ে নিচ্ছেন তাদের গালে। এবং ভাই এটা কি করলেন? বাংলাদেশের পতাকা, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। এটা পেন্ট করতেছি, দেশের প্রতি একটা ভালোবাসা আছে, তো এই কারণে মনে করেন আইছি, ভাই বারাদার বন্ধু বান্ধব সব নিয়ে আইছি খেলা যাইতে, তো এখন একটা পেন্ট করলাম এই আর কি। আশা রাখি বাংলাদেশ আজকে তো একটা এমন একটা পর্যায়ে আছে, হারলে তো আমাদের আবেগ যে অনুভূতি আছে সব শেষ হয়ে যাব। আমরা চাই আজকে বাংলাদেশ ভালো কিছু করুক, এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই আসছি এই আর কি। দোয়া রাখেন সবাই, ভালো কিছু হবে। শ্রীলঙ্কার সাথে ম্যাচ আমরা দেখছি, বাট ওইটাতে মনে করেন বাংলাদেশ যে পারফরমেন্স করছে ওইটা আমাদের প্রত্যাশা ওইটা ছিল না, আমাদের আরও বেটার ছিল, বাট ওইটা আমরা ক্রিয়েট করতে পারি নাই। আজকে আবারও আমরা সবাই মিলে আসছি, ভাই বেড়াদার বন্ধুবান্ধব সব আসছে, দেখি আজকে আমাদের নসিবে কী আছে, আমরা বেটার কিছু আশা করতে পারি তাদের কাছ থেকে, দেখি কি আছে নসিবে। নসিবে কি আছে কিন্তু মানে নিশ্চিত করে বলা যায় না যে আফগানিস্তানকে হারাবে। ইনশাল্লাহ আজকে তো আমাদের ভাই বেড়াদার প্রায় দর্শক তো দেখতেছেন, এটা মনে করেন আমাদের আজকে সর্বোচ্চ চেষ্টা করবে, তারাও চেষ্টা করবে, আমরাও মেন্টালি তাদেরকে ওইরকম একটা সেট আপ দিতে হবে। ওকে, আর হারলে কি করবেন, জিতলে কি করবেন? হারলে মনে করেন হারলে কি করার, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আমরা বাঙালি, এটাই বড় কথা। অনেকে দেখা যায় যে শ্রীলঙ্কার সাথে হারের পর নিজের গালে নিজে জুতা মারে, কেউ কান ধরে। না, ওইগুলো তো ম্যান্ডেটে পড়ে না, মনে করেন আমরা বাঙালি, হার জিত নিয়ে সব কিছু, ঠিক আছে? এখন আমি হাইরা গেলাম, আমার নিজের গালে নিজে জুতা দিয়ে বাইরে আইতাছি, ওইটা হচ্ছে ডিফারেন্ট, এগুলো তো মানুষের ক্যাটাগরিতে পড়ে না, ঠিক আছে না? মানুষের একটা ইতান আছে না, আমি বাঙালি, ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি হারমু, খেলাতে হার জিত আসেই স্বাভাবিক। বাংলাদেশ এই রশিদ মানে আফগানিস্তানের সাথে কখনো দেশের বাইরে যেতে নাই, এবার রশিদ খান আছে, তারপরে মুজিব আছে, তাদের সাথে আসলে কতটা কঠিন বাংলাদেশের? এটা দেখা যাক খেলা। এবার আপনি তো আসছেন, আমরা সবাই আসছি, দেখেন আমরা আমাদের ভাই বেড়াদা ব্যাডমিন্টন ব্যাট সব লিয়ে আয়া পড়ছে, ঠিক আছে? আমরা কিন্তু খেলি, মাঠে খেলি, ওই সাইডে একটা গ্রাউন্ড আছে, সবসময় আমরা যারা আছে আমাদের সাথে আসলে মেনটেন করে প্লেয়ারদের উপর, যে প্লেয়ার কীভাবে নিতে পারবে, প্রেশার ক্রিয়েট করতে পারবে। এই যে আবহাওয়া, ওয়েদার, আফগানরা অনেকটা প্রেশার ক্রিয়েট নিতে পারে এই গরমটা, কিন্তু বাংলাদেশের পক্ষে এটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। ওরা তো বাংলাদেশের ওয়েদার, এই ওয়েদার অনেক ডিফারেন্স, এখানকার যে গরম এটা সহ্য করতে পারে না, সেজন্য হাঁপায় যায়। গত ম্যাচে দেখছেন জাকের আলী, উনি শ্বাস নিতে পারতেছে না, মনে হইতেছে অবস্থা এরকম হয়ে গেছে। বর্তমান প্রেশার আমরা আসছি, আমরা সাপোর্ট দিতে আসছি, আমরা আসছি এনার্জি দিতে। আমরা যতগুলো প্লেয়ার আছে একটাই প্রয়োজন, যে ওদের একটু এনার্জি করা, যাতে ওরা ভালো খেলতে পারে, এই প্রত্যাশা নিয়ে আমরা আসছি যে তাদের সাপোর্ট দেওয়ার জন্য। প্রবাসের মাটিতে কতটুকু আছে বাঙালিরা আছে, এটাই না এটা আসলে আমার মনে হচ্ছে যে এখানে আসার পরে বাংলাদেশের যারা দর্শক বলেন, প্লেয়াররা অ্যাটলিস্ট এটা বুঝতেছে আমরা প্রবাসের মাটিতে কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাই। আর আমি সবচাইতে এখানে যেহেতু বিদেশের মাটিতে খেলাটা, আমার মনে হয় যে এই ম্যাচে সাকিব আল হাসান অনেকটা জরুরি ছিল, অন্তত বিদেশের মাটিতে, কারণ এইখানে টি10 হয় টাইগার টিম থেকে। সাকিব আল হাসান অনেকগুলো ম্যাচ খেলছে, এই মাঠগুলো সম্পর্কে সবচাইতে বেশি অভিজ্ঞ হচ্ছে সাকিব আল হাসান। তো আমরা সবাই মনে করি, সবাই মিস করে সাকিব আল হাসানকে, সবাই মিস করি।